আসসালামু আলাইকুম রাসেল ভাই। আপনি তো ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি একটা ঘটনা বলতে চাইতেছি। আমি একটা কবিরাজ, গ্রাম্য মানুষ। ঘটনা হলো, আমি একটা রুগী দেখতে গিয়েছিলাম। রুগীটা ছিল মহিলা মানুষ, খালি ঘরের ভিতরে থাকতো। এই মহিলাটা আমাকে বলে নাই যে প্রেমের জন্য ওনাকে পাগল করা হয়েছে কিংবা জেনের মাধ্যমে ওনাকে নষ্ট করে রাখা হয়েছে। আমাকে এটা বলে নাই। আমাকে নিয়ে গেল। আমি যখন ওনাকে বসাইলাম জেনের মনে করে, যায় নামাজ দিয়ে বসানোর পর ওই মেয়েটি আমাকে বলতেছে, মেয়েটি বলতেছে না, ওই মেয়েটির সাথে যে জেনটা থাকে ওইটাই আমাকে বলতেছে। আমি যখন রসুন দিয়ে তেলের ভিতরে দিয়ে জারা দিয়ে যখন ওর কানে ধরতে গেলাম, তখন আমাকে বললো যে তুই থাম, আমাকে আর এগুলো দিস না, তোর সাথে আমি কিছু কথা বলবো। তো তখন আমি বললাম যে তুই আমার সাথে কি কথা বলবি, তোরা তো শয়তান, তোর সাথে কথা বলার আমার দরকার নেই, তুই যাবে কিনা বল। কয় না, তোর উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি। তখন আমি হতাশ হয়ে গেলাম যে আমার উদ্দেশ্যেও কিছু কথা বলবো, আচ্ছা তুই বল। তখন বলতেছে যে আমি হলো মাইটিয়া জিন, মাইসে দেও সিস্টেম। তুই আমাকে যারা ফেকা কি দিবি, আমি তোকে একটা কথা বলি, তুই আমাকে আটকাতেও পারবি নি, আমাকে আঘাতও করতে পারবি না, আমি হয়তো বা চলে গেলাম। কিন্তু আমি যদি তোকে, ওই ভূত বলতেছে, আমি যদি তোকে জিন বলতেছে, আমি যদি তোকে আঘাত করি, তোর অল্প বয়স কাঁচা, তুই করে সহ্য করতে পারবি না। অতএব তোকে আমি একটা ভালো কথা বলি, তুই মান, শোন। বললাম যে আচ্ছা বলে, কি কথা। তখন বলতেছে তোর গেলাসে দেখাও লাগবে না, গেলাসে ফুও দেওয়া লাগবে না, তুই আমার চেহারাটা আগে দেখ, দেখ আমি কি রকম। তা আমি বললাম যে আমরা তো কথা ছাড়া তো গেলাসে দেখতে পারি না। কয় তোর কোনো কথাই খাটান লাগবে না, আগে আমাকে দেখ। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোকে আগে দেখি। তখন গেলাসের পানির দিকে কেবলই চাইছি, দেখলাম ভয়াবহ অবস্থা। কিরকম অবস্থা দেখি, ওর তিনটা জট, মাথার জট, একটা জট 40-50 হাত লম্বা হবে। তখন ওই জট দেখে বলতেছে তুই চা থেকে দেখ আমার সাথে কি কি আছে। তখন জট বিলে চা থেকে দেখি যে ওই জটের ফাঁকে ফাঁকে তিন দিকে তিনটা জট গেছে, জটের ফাঁকে 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 অনেকগুলো 10-11টা ছেলে পেলে বসে রয়েছে, ওগুলোরও জট। তো এখন দেখে বললাম যাচ্ছা, আপনার তো চেহারা দেখলাম, তাহলে এই মেয়েটাকে জ্বালাইতেছেন কেন? তখন বলতেছে এই মেয়েকে আমি জ্বালাইতেছি না, তুমি এর আরো কবিরাজ যদি হয় তাও একে ভালো করতে পারবো না। কারণ? আমি বললাম কারণ কি? তখন বলল যে আমার মানে ওনার প্রেমিকা, মানে ওই যে মহিলার সাথে যে জেনটা ধরছে বলতেছে, ওনার প্রেমিকা দুজন প্রেম করছিল। তখন ওই ছেলেকে এত মারছিল, মারার পরে 2-3 মাস বাদে ওই ছেলেটা বড় ধরনের অসুখ মারা যায়। মারা যাওয়ার পরে ওনারা তো গরিব মানুষ ছিল, মেয়েরা বড় লোক। তখন তারা একটা কবরেজ দিয়ে কাজটা করছিল যে আমার ছেলেকে তোরা মারি হেলাইলো, তাহলে আমি এমন কাজ করবো আর মেয়েটাও যেন কোনদিন ভালো না হয়। সেই সিস্টেমে একটা মাগুর মাছ নিয়ে এসে ওই মাগুর মাছের সাথে লাহেরদা দিয়ে, সোনার লাহেরদা দিয়ে সিস্টেম করে কথা মতা কাটা নদীতে ছাড়িয়ে দেয়। ছাড়িয়ে দেওয়ার পরে সে মাছটি এখনো বাইসে আছে বা ওইটার থেকে জেনো গেছে, তাই আমার উপর এই কথাটা প্রয়োগ করে। তখন আমি ওই মাছের সাথে সাথে ওর সাথেই, মেয়েটার সাথেই থাকি, যতদিন পর্যন্ত ওই মাছটা ধরা না পড়বে ততদিন পর্যন্ত ও বেঁচে থাকবো। যে সময় মাছটা মরে যাবো ও মরে যাবে। এর মধ্যে যত কবিরাজি আসুক আর যত রকমের আসুক, কোনোদিন এই মেয়েটা ভালো হবে না। এখন তুমি তো সবকিছু জানলে, এখন তুমি যদি যারা ফেরা দাও আমাকে আঘাত করতে পারবে, ঠিক আছে, আমি এখন চলেও যাব, কিন্তু আমাকে একবার যাইতে পারবে না। আর তুমি যদি ভালো চাও, তুমি অল্প বয়সের কবিরাজ, তোমার শরীরের যদি ভালো চাও, আমি তোমাকে সব কথা বললাম। এর আগে অনেক কবিরাজ ছিল, আমি তাদের সাথে এরকম করে কথা বলি নাই। তুমি একজন হাফেজ সাহেব মানুষ, তোমার খুব ভালো লেগেছে, আমার চেহারাটাও দেখাইলাম, তোমাকে এই কথাটাও বললাম। তখন এই কথা শোনার পরে আমার কিরকম যেন একটা ভয় এলো। আমাকে আরো বললো যে তোমার ওস্তাদ কি কিরকম সমাচার। আমার আমরা গিলাস দিয়ে যেরকম পাইনি তার বেশি কিছু আমার আমার বিষয়ে কইলো ওই মহিলাটা। তখন আমি বললাম যে আসলে এই মহিলাটা নিজে বলতেছে না, আসলে জেনের থেকেই বলতেছে। তখন আমি আলগস্তে আমাকে বলল যে তুমি এমনি যারা আমার দিয়ে একটা তাবিজ বন্ধ দিয়ে দিয়ে যাও, আমি কিছুদিন ভালো থাকবো না।
তখন আমি ওনার কথা মতো ওই সিস্টেমে একটা তাবিজ দিয়ে আমার মতো আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না, আপনারা অন্য কবিরাজ এনে দেখান। জীবনে অনেক ভূত ছাড়াইছি, অনেক জায়গায় গিয়েছি, কোনোদিন অসফল্য হই নাই, সাফল্য ছাড়াত হয়ে আসছে। কিন্তু এই রোগীর কাছে যায় আমি জানি কিরকম হয়ে গেছিলাম। তো তখন এখন বলতেছি এইটাই কথা। আমার একটা ভাই তানবীর বলল যে ভাই আপনি তো দেশে দেশে অনেক জায়গায় যা ভূত টুত ছাড়ান, গ্রামেও তো ছাড়ান, তে এই হিসেবে একটা রাসেল ভাইকে একটা অডিও করেন একটা কথা, আমি ওনার সাথে এইটাতে দেখি রাসেল ভাই কিছু করে কিনা, শেয়ার করার জন্য। শেয়ার করার জন্য। আমার তাহলে ভাই ওই মেয়েটাকে কি আর একটা কবিরাজ বাঁচাতে পারবে? না না না, কোনো ওই চিকিৎসা? কবরেজটা বাঁচাতে আর পারবে না, কারণ কোনো কবরেজও পারবো না যতক্ষণ পর্যন্ত ওই মাছটা ধরা না পড়বো। কেউ যদি এখন ওই মাছটা, হ্যাঁ ওই ওই মাছটা যদি ধরাও পড়ে, মাছটা অনেক বুড়ো হয়ে গেছে, মানে বেশি দিন আর বাঁচবে না, মানে 12-14 বছরকার কথা। বিশাল মাছ হয়েছে, গাওতে শ্যাওলা পড়ে গেছে। যদি এখন কেউ যদি ওই লাখেরটা খুলিয়ে দেয় তাহলে হয়তো বা বাঁচতে পারে, কিন্তু খুলবে না। মাছটা সমুদ্রের মধ্যে চলে গেছে, জেন সিস্টেম আছে, জেনের মধ্যে মাছেদের ওদের সাথে ওই মাছটা থাকে। এখন আমি যেটুকু দেখলাম আর ওই জেনের কথা যেটুকু শুনলাম, ওর ফেসটা দেখলাম, তাতে আমার মনে হয় না যে কোনো কবিরাজ ওকে সারাইতে পারবে। কারণ এর আগে ইতিপূর্বেও অনেক মানুষ ওনাকে দেখছে, মানে কোনো সাফল্যই হতে পারে নাই, কথাই বলে নাই। কিন্তু আমি কিরকম করে জানি কথাটা খাটানোর পরে ও নিজেই আমাকে নিজের রূপ দেখাইছে, আমি কি কি করি, কিরকম কবরেজ টবরেজ ও নিজেই করলো। তাই আমার বিষয়ক যেগুলো করলো আমার খুব ভালো লাগছে, সব সত্য কথা কইছে। কিন্তু আমরা কবিরাজ মানুষ, মানুষের গিলাস মেলাসে দিয়ে বুট টুট ছাড়াই এগুলো মানুষের কই, কিন্তু গিলাস ছাড়াইও আমাকে সব কিছু বলে দিল। আবার বলল গিলাসের তুই খালি গিলাসের পানির ভিতরে দেখ, কিছুই করা লাগবে না, আমি নিজেই দেখা দিতেছি। তখন ওর রূপ দেখাইলো, তখন আমি বুঝছি যে আসলে এর সাথে আমি পারবো না। সেই জন্য আমি নিজেই নত সেজে ওখান থেকে চলে আসি। আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম।